চারিদিকে যে পরিস্থিতি ছিল, মন মেজাজ একদম ভালো ছিল না। কিন্তু তার মাঝেও খাওয়ার তো কোনো বন্ধ নেই, রান্নাঘর সবসময় খোলা, মন ভালো থাকুক বা খারাপ থাকুক সব কিছুই বন্ধ। বাসায় দম বন্ধ করা একটা পরিবেশ। কি করব? তখন ইচ্ছে হলো যে আচ্ছা রান্না করেই একটু ভালো মন্দ কিছু করে খাই, তাও যদি মনটা ভালো হয়। সেই চিন্তা করেই আমি আজ অনুমানের রান্নাতে আপনাদের জন্য নিয়ে আসলাম আফগানি চিকেন। আফগানি চিকেন রান্না করার জন্য আমি চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোতে দাগ কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে, এটা খেতেও ভালো লাগবে। লেগ পিসগুলো কেটে ধুয়ে তারপর পানি ঝরাতে দিয়ে দিলাম। পানি ঝরিয়ে নিয়ে আমি প্লেটে নিয়ে নিলাম। এদিকে আমি সব উপকরণগুলো কেটে নিয়েছি। তার মাঝে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি। সবগুলো একসাথে ব্লেন্ডারে দিয়ে দেব এবং তার সাথে আরও কিছু মশলা মিশিয়ে নেব। তারপর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই উপকরণগুলোর সাথে আরও কিছু উপকরণ দিয়ে দেব। তার মাঝে জিরার গুঁড়ো দেব, ধনিয়া গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, মরিচ গুঁড়ো দেব, পরিমাণ মতো লবণ দেব, সরিষার তেল দেব, দই দিব এবং সয়া সস দেব। এখানে তেল দেওয়ার কারণ হলো তাহলে মশলাটা ব্লেন্ডারের গায়ে লেগে থাকবে না, সুন্দর মসৃণ হবে এবং খুব মিহিভাবে মশলাটা পেস্ট হবে। এই মশলাটা এখন আমি মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসে যে কাটা দাগ কেটে দিয়েছিলাম আঙ্গুলের সাহায্যে, এই কাটা দাগগুলোর ভেতরে আমি মশলাটাকে ঢুকিয়ে দেব। তারপর আমি আরেকটু সরিষার তেল দিয়ে দেব এবং আমি একটা চাট মশলা তৈরি করেছিলাম, সেই চাট মশলার 2-3 চামচ এখানে দিয়ে দেব। তারপর মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। মেরিনেট করে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর মাংসটা নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর চকচকে একটা ভাব হয়ে এসেছে। চুলায় প্যান বসিয়ে দেব, তার মাঝে একটু ঘি ব্রাশ করে নেব। তারপর প্যান গরম হয়ে আসলে তার মাঝে কয়েকটা করে আমি এভাবে চিকেনের টুকরো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব কারণ মাংস থেকে যেন পানি না ওঠে। মাংস যেহেতু চুলার আঁচটা বাড়ানো, তাই মাংস থেকে পানি উঠবে না, কিন্তু এই মশলা দিয়েই মাংস থেকে সামান্য পানি উঠে মাংসটা সেদ্ধও হয়ে যাবে এবং একটা ভাজা ভাজা ভাব চলে আসবে। 2 পিঠ এভাবে সুন্দরভাবে অল্প একটু লালচে করে ভেজে নেব। 1 পিঠ যখন এরকম লালচে হয়ে আসবে তখন উল্টিয়ে নিয়ে আরেকটু মশলা উপর থেকে এভাবে ছড়িয়ে দেব এবং উপর থেকে এর উপরে অল্প একটু ঘি ছড়িয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে এবং এটা খেতেও ভালো লাগবে। যখন মশলা এবং ঘি দিয়ে দিয়ে দিলাম এবং ভাজা ভাজা হয়ে আসলো, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবো। মাংসটা সুসিদ্ধ হয়ে আসলে আমি মাংসগুলো নামিয়ে নেব এবং এরকম একটা নেটের মধ্যে 2-3টে করে মাংস দিয়ে সরাসরি আগুনে এটাকে ঝলসিয়ে নেব। আগুনে এভাবে পুড়িয়ে নেব, তাহলে পোড়া পোড়া একটা সুন্দর সুগন্ধ আসবে এবং এটা খেতেও খুব ভালো লাগবে। মাংসের ভেতরটা কিন্তু সুসিদ্ধ হয়ে আছে, উপরটা একটু পোড়া পোড়া হলে এটা যে খেতে কি অসাধারণ লাগে, এটা আপনারা না খেলে আমি বলে এটা বোঝাতে পারবো না। তাই আশা করি আপনারাও এভাবে রান্নাটা করে খেয়ে অনুমানের রান্নাতে আপনারা কমেন্টস করবেন এবং অনুমানের রান্নার পাশে থাকবেন সবসময়।
বাড়তি যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু দিয়ে আমি একটা সসের মতো তৈরি করে নেব। সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন মশলাটা দিয়ে দেব এবং প্লেটটা ধুয়ে সামান্য একটু পানি দিব এবং তার মাঝে আধা চামচের মতো চিনি দেব আর সামান্য একটু দুধ দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন এটা সুন্দরভাবে ঘন ঘন হয়ে আসবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এই সসটা মাংসের সাথে পরিবেশন করব এবং খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু। আপনারা আশা করি এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই এর আসল স্বাদটা বুঝতে পারবেন। রুটির সাথে খেতে এটা বেশি ভালো লাগে, তবে ভাত বা পোলাওয়ের সাথেও আপনারা ইচ্ছে করলে খেতে পারেন। আমার কাছে রুটি দিয়ে এই মাংসটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি এটা রুটি দিয়ে পরিবেশন করেছি। আপনারা ভাত বা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। দেখুন খুব ভালো